বাইরে কেউ আসবে না, কার্ড ছাড়া কেউ খাবার নেবে না। জনগণের প্রয়োজন না। My name is M.D. Mahmood Shakar. That events, Honorable Chief Guest, former Education Minister A.N.M. Ahsanul Haq Milan sir. Here is also present by Sir Ismail Mission Society's President Sir M.D. Mahfuzur Rahman Bhia, and also present my favorite teacher Sir M.D. Zakir Hussain. He is a headmaster of the Baisara High School, and also present Sir M.D. Abdul Al-Baki, and present all guests and we all students. Please first of all take my salam. Assalamu alaikum. I am proud to have the opportunity to talk to stage today. Today that event's chief guest, former Education Minister Sir M.D. A.N.M. Ahsanul Haq Milan sir, and I am thank you because you cite to us, but we are deprived of all the facilities in Kochla of Trinam Bidara Union. You will glad to know that Baisara High School has second place in Kochla in SSC examination. In the next year 2026 SSC examination, everyone will pray us so that Baisara High School will take place its first position in Kochla. Here I am finishing my speech. My name is M.D. Mahmood Shakar. I am a student of class 8. My roll number is 1. Assalamu alaikum. Very good. Baisara স্কুলটা ডিপ্রাইভড, অনেক কিছু থেকে বঞ্চিত। বাইসারা থেকে আজকে এখানে দুইজন মেহমান আসার কথা ছিল। একজন হলো ধনিয়া কলেজের রিটায়ার্ড ইংলিশের প্রফেসর নূর আলম বিল্লাহ, আরেকজন আসছেন বিশ্ব শিল্পপতি আব্দুল্লাহ আল বাকি, নাকি পুরো নামে ভুল করিনি। অতএব এই বাইসারা স্কুলের ডিপ্রাইভ কথাটি যেন আমরা আগামী দিন না শুনি, এটা বাকি সাহেব আব্দুল্লাহ সাহেবের দায়িত্ব। বাকি সাহেব এখানে আসছেন, তিনি এই দায়িত্ব নেবেন, আমি জানি, সেই জন্য ওনাকে আনা হয়েছে। বুঝতে পেরেছেন তো? আর বিদ্যালয় মাদ্রাসা ডিপ্রাইভের দায়িত্ব, ওখানে যদি কিছু লাগে এখানে আমাদের মামুন সাহেব আছেন, তার সাথে যোগাযোগ করবেন। এগুলি আপনাদের সভাপতি কে হবে না হবে এটা আমার বিষয় না। আপনি আবার মনে করেন না একজন পাঠালে তারা সভাপতি বানিয়ে দিল, ওই পলিটিক্সের বাইরে চলে যান। পলিটিক্স হলো জনগণের খ্যাতমত করা, ওদের দিকে তাকানো, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলা, নাকি? অতএব এই মামুন সাহেব ওটা দেখবেন, আর বাকি সাহেব ওটা দেখবেন, নিজের ইচ্ছায় কে এগুলি করবেন, নাকি? আর মাজিদ হাসান মামুন সাহেব কই চলে এসে অসুস্থ, মাজিদ হাসান দেখবে আমাদের ইউসুফ মিয়াজি, মানে অ্যাডমিনিস্ট্রেশন না, যদি বল টল কিনতে হয়, কিছু সাহায্য সহযোগিতা লাগে, এই টুকটাকি টাকা পয়সা দিবে, সভাপতি চিন্তা করেন না, আমি ওই কথা বলি না। বাকি সাহেব টাকা বলেন না যে আমি সভাপতি বানিয়ে দিচ্ছি, বিল্লাহ সাহেব আমি সভাপতি বানিয়েছি, তা না। হ্যাঁ, আপনারা যোগাযোগ করবেন, ওই মামুন সাহেব আর মাদ্রাসা নাকিম মাদ্রাসা গাড়ি ওই ইউসুফ খানের নাকি ওর পয়সা করে কেবল খরচ করতে হবে। বিদ্যারা মাদ্রাসায় আমাদের মামুন মোল্লা সাহেব ইতিমধ্যে 25,000 টাকা দান করে ফেলেছেন ইনশাআল্লাহ। বাকি উনি আশ্বাস দিয়েছেন আমাদের মাদ্রাসার যাবতীয় সমস্যা উনি দেখবেন। না না, আপনি আমার কথা ভুল বুঝবেন না, এই দান সৎকার দিয়ে সব পাবে সেই কথা আমি বলছি না। 25,000 টাকা উনি কার্যকর এমন কিছু কাজ করবেন আপনার জন্য, মনে খেলাধুলা প্রতিযোগিতা, ডিবেট প্রতিযোগিতা, কবিতা লেখন, আজকের লেখন, কোরআন প্রতিযোগিতা, এই ধরনের কাজ করবেন। উন্নয়নের জন্য সরকার আছে, নাকি? বিল্ডিংয়ের জন্য সরকার আছে, বেতনের জন্য সরকার আছে, আপনারা এক্সট্রা হেল্প করবেন। ওই ইউসুফ এটা দিলাম, আর এই ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে এক্সট্রা হেল্প করবে আমাদের শাহী।
তারপরে কে সভাপতি হবে, ডিসি হবে না ইউনো হবে, এটা আমাদের বিষয় না। কারণ বর্তমান সরকার সব স্কুল কলেজ ইউনো ডিসি দিয়ে রাখছে। ওনারা আমাদের গল্প মনে করে গেল। আমি যখন মন্ত্রী তখন মিরপুরের সমস্ত স্কুল কলেজের সভাপতি হয়ে গেল এস এ খালেদ সাহেব, এমপি সাহেব। হতে হতে 32টা হয়ে গেছে, এই সুযোগ 32টা হয়ে গেছে। তারপর উনি কাউকে দেন না। তা আমি একদিন আমার এপিএস কে পাঠালাম যে যাও তো মাসে 30 দিনে না হয় 31 দিনে 32টা কিভাবে সে দেখি, প্রত্যেকদিন তো একটা যেতে হয় আর একটা গেলে কিভাবে করে। কেউ গিয়ে দেখে মাসের একদিন উনি সকল প্রফেসর প্রিন্সিপালদের ডাকে জিজ্ঞেস করে আপনি শুনছেন এটা হচ্ছে এই হলো কাজ। সভাপতির কাজ প্রতিষ্ঠানে আসতে হবে। এই সরকার প্রশাসনকে দিয়েছে স্কুল কলেজের দায়িত্ব, তারা একদম স্কুল কলেজে আসে না। বুঝতে পেরেছেন? কারণ ওনাদের তো নিজস্ব দায়িত্ব আছে নাকি? ওনাদের কি সম্ভব একটু স্কুল কলেজে আসা? এগুলি হচ্ছে সরকারের ব্যর্থতা। অতএব আমরা এই বিষয়ে কথা বলবো না, তার নির্বাচিত সরকার আসতে সব ঠিক হবে নাকি? তবে স্ব এলাকার যারা গুণীজন রয়েছে, সুবিজন রয়েছে, তারা স্ব এলাকার সুবিধা অসুবিধা দেখবে। আমাদের সাবেক সভাপতি এবং প্রতিষ্ঠাতা জনাব এতে আব্দুল বাদী সাহেব অলরেডি আমাদের একটা ভবন করে দিয়েছেন 28 লক্ষ টাকা দিয়ে, এবং ওনার দায়িত্বকালীন সময় 15 লক্ষ টাকা মাঠ বরাদ্দ করে দিয়েছেন, এবং বিভিন্ন সময়ে খেলাধুলার জন্য উনি সামগ্রী দেন এবং খেলাধুলার আয়োজন করেন। এটা ওনার আরেকটা ভবন উনি অডিটোরিয়াম করেছেন, একটা দোতলায় অডিটোরিয়াম করেছেন, একটা দোতলা ভবন ছাড়াও, এবং মসজিদের একটা প্রার্থনা কক্ষ করেছেন, অনেক উন্নয়ন করেছেন আলহামদুলিল্লাহ। এবং সামনে দিকেও ওনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আশা করি। আমি বুঝতে পেরেছি আপনি যা করিয়েছেন বাকি সাহেবকে দিয়ে তা আপনি বেশি করিয়েছেন, এটা ঠিক করেন না। ভবন সরকার দিয়ে বাকি সাহেবের দ্বারা শিক্ষার মান উন্নয়নের জন্য কি করিয়েছেন? ভবনে শিক্ষার মান উন্নয়ন হয় না। ওকে, বাকি সাহেবের সমর্থ আছে। এখন বাকি সাহেব আল্লাহ রহমতে শিক্ষার মান উন্নয়নের জন্য অন্যান্য স্কুলও সহযোগিতা করবে। কি বাকি সাহেব আছেন? ওকে, আমি চাই বাকি সাহেব যেইভাবে উন্নয়ন করেছেন সেইভাবে যেন রেজাল্ট উন্নয়ন হয়। ঠিক আছে, আমি নিজে সেখানে যাবো ইনশাল্লাহ। এখন প্রেস দিবে, প্রেস এখন অনুষ্ঠান সকালে খাওয়া ঠিক মতো পরিবেশন করা, কোনো ইনডিসিপ্লিন যেন না হয়। আমি এই তেঘুরিয়াবাসী এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, আমার রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই যে এই খাওয়া ভিতরে কোনো ইনডিসিপ্লিন হয়নি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে এবং সবাইকে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই। সেই সকাল থেকে সবাই অনেক ধৈর্য ধরে এখানে বসে আছেন এবং স্যারের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছে সবাই। সো এখন হচ্ছে আমরা আমাদের প্রধান অতিথি এবং আমাদের যে বিশেষ অতিথি যারা আছেন তাদেরকে আমরা প্রেস দিয়ে সম্মাননা প্রদান করব এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আনম এহসানুল হক মিলন স্যারকে প্রেস দিয়ে সম্মাননা প্রদান করবেন শাহিন পাটোয়ারি স্যার, এমডি স্বপ্নপূরণ প্রবাসী লিমিটেড, ম্যানেজিং কমিটির সদস্য আমাদের স্কুলে। স্যারের জন্য একটা জোরে করতালি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথির হাতে প্রেস তুলে সম্মাননা প্রদান করছেন শাহিন পাটোয়ারি স্যার।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। এবং আমাদের ম্যাম, উনি আমাদের মাঝে নেই, নাজমুন নাহার বেবি, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সদস্য নির্বাহী কমিটি। ম্যামের ক্রেস্টটি হচ্ছে স্যার ম্যামের পক্ষ থেকে নিয়ে নেবেন, আর স্যারের হাতে ক্রেস্ট তুলে দিবেন ইউসুফ মিয়াজি। নাজমুনার বেবিটা ওরা স্কুলে যখন অনুষ্ঠান করবে তখন ছিল দেওয়া হবে, এখন না। নেক্সট ঝগড়া পাচ্ছে কেন ভলেন্টিয়ার? ওখানে ঝগড়া কেন? স্টুডেন্টের বাইরে সবাই চলে যাবে। নো ঝগড়া, শুধু স্টুডেন্ট থাকবে। তোমার ভলেন্টিয়ার কোথায়? রূপম, ওখানে যাও। এই সকালে ঝগড়া ছাড়াও, এখানে শুধু ছাত্ররা, পিছনে সব চলে যাও, শুধু ছাত্র থাকবে। এরপর আমি অনুরোধ করব আমাদের মামুনুর রশিদ মোল্লা স্যার, ম্যানেজিং ডিরেক্টর ফনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তার হাতে ক্রেস্ট তুলে সম্মাননা প্রদান করার জন্য। এবং তার হাতে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করছেন আমাদের প্রধান অতিথি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন স্যার, ক্রেস্ট তুলে দিচ্ছেন। এরপর ক্রেস্ট তুলে দিবেন এ.কে.এম. আব্দুল্লাহ আল বাকি স্যারকে, চেয়ারম্যান হেরিটেজ অ্যাসেটস লিমিটেড, তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন আমাদের প্রধান অতিথি। এরপর আমাদের ক্রেস্ট তুলে দিবেন আব্দুল মতিন পাটোয়ারি স্যার, রিটায়ার্ড ইঞ্জিনিয়ার, এবং তার হাতেও ক্রেস্ট তুলে দিবেন আমাদের প্রধান অতিথি আ.ন.ম এহসানুল হক মিলন স্যার, তাকে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা প্রদান করবেন। এরপর ক্রেস্ট তুলে দিবেন মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়া স্যারের হাতে, তিনি বিসিএস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং, রামগঞ্জ গভর্নমেন্ট কলেজ, লক্ষ্মীপুর, এবং তার হাতেও ক্রেস্ট তুলে দিবেন আমাদের প্রধান অতিথি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন স্যার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি ক্রেস্ট তুলে তাকে সম্মাননা প্রদান করছেন। এরপর মোহাম্মদ মাহফুজুর রহমান ভুইয়া, বিসিএস জেনারেল এডুকেশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাকাউন্টিং, রামগঞ্জ গভর্নমেন্ট কলেজ, লক্ষ্মীপুর, তার হাতে ক্রেস্ট তুলে দিবেন আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন স্যার, তাকে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা প্রদান করছেন আমাদের আজকের প্রধান অতিথি। এরপর ক্রেস্ট তুলে দিবেন এমডি শাহিন পাটোয়ারি স্যারকে, স্বপ্নপূরণ প্রবাসী লিমিটেড, এবং তাকেও ক্রেস্ট তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন স্যার, তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন আমাদের আজকের চিফ গেস্ট। আমরা দেখতে পাচ্ছি এখন ক্রেস্ট হাতে তুলে দিবেন মোহাম্মদ শাহিন পাটোয়ারি স্যারের হাতে, আজকে আমাদের প্রধান অতিথি।
এরপর আমাদের শিক্ষক এমডি হাবিবুর রহমান, প্রিন্সিপাল নিন্দপুর এমকে আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজ, তার হাতে ক্রেস্ট তুলে দিবেন আমাদের আজকের প্রধান অতিথি। আমরা কি একটু জোরে করতালি দিতে পারি? আমি জানি সবাই সকাল থেকে এখানে ধৈর্য ধরে বসে আছেন, সবারই ক্ষুধা লেগেছে, টায়ার্ড লাগছে, কিন্তু যেহেতু আমরা আমাদের স্যারদেরকে সম্মাননা প্রদান করছি, কিন্তু একটা হাতে তালি কিন্তু অবশ্যই আমরা আশা করি। এরপর আমাদের শিক্ষক আমাদের প্রধান শিক্ষক এমডি মামুনুর রশিদ স্যার, মাঝিগাছা মাওলানা মোবিল হাই স্কুল, তার হাতে আমাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আনম এহসানুল হক মিলন। এটি জোরে করতালি হবে। ওখানে চকলা কেন খাওয়া ঠিক মতো যেন হয়। এই ভলেন্টিয়ার, এই হোয়াইট শার্ট ভলেন্টিয়ার হয়ে যাও, এখানে তো কোনো রকম ডিস্টার্ব না হয় ছাত্রছাত্রীদের। এরপর ক্রেস্ট তুলে দিবেন এমডি জাকির হোসেন স্যারের হাতে, হেড টিচার, উনি বাইসারা হাই স্কুলে, এবং ক্রেস্ট তুলে দিবেন আমাদের আজকের প্রধান অতিথি আনম এহসানুল হক মিলন স্যার। একটু জোরে করতালি হবে, তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়েছে। এরপর ক্রেস্ট প্রদান করা হবে মনির হোসেন, প্রিন্সিপাল বিতারা ফাজিল মাদ্রাসা, এবং তার হাতে ক্রেস্ট তুলে দিবেন আমাদের আজকের প্রধান অতিথি আনম এহসানুল হক মিলন স্যার। একটু জোরে করতালি হবে। এমডি সৌরভ হোসেন, সুপার মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তার হাতে ক্রেস্ট তুলে দিবেন আমাদের প্রধান অতিথি আনম এহসানুল হক মিলন স্যার। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্যারের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন। বক্তব্য নেই কেন? একটু দুটো কথা বলেন। নাথিং ইজ ফ্রি, নাথিং ইজ ফ্রি, কোনো কিছুই মাগনা হবে না, বক্তব্য দিতে হবে, কেস দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাদের বিদ্যালয় ইউনিয়নের কয়েকটা প্রতিষ্ঠান, প্রায় 5টা প্রতিষ্ঠান, 5টা-6টা প্রতিষ্ঠান, সকল ছাত্রছাত্রী এখানে একত্রিত হয়েছেন। আসলে আমরা সবাই জানি কি উদ্দেশ্য কি এবং লক্ষ্য নিয়ে আমরা এখানে আসছি, তাই না সবাই? শিক্ষার গুণগত মান পরিবর্তন করা, নাকি? শিক্ষা কি? শিক্ষা হচ্ছে আচরণের পরিবর্তন করা, আচরণটাকে পরিশুদ্ধ করে সুশিক্ষায় শিক্ষিত হয়, একটা জাতি উপহার দেওয়া, এটাই শিক্ষা, নাকি? তবে আমরা আজকে এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের সম্মানিত আমাদের প্রাক্তন এমপি জনাব আনম এহসানুল মিলন ভাই, আমরা আসলে ওনাকে খুবই মহব্বত করি, কি বলে? সবসময় মহব্বত করি এবং সামনেতেও আমরা মহব্বত করবো, নাকি? আমরা এই আজকের এই শিক্ষার গুণগত মান পরিবর্তন করার জন্য যে আপনাদেরকে কষ্ট করে আসছি, এই জন্য স্যারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখান থেকে যা শিখলাম আমরা আমাদের ক্লাসে গিয়ে আমাদের প্রতিষ্ঠানে গিয়ে প্রয়োগ করবো, কি বলেন আপনারা? সবাই রাজি আছি তো? আল্লাহ সাহেব আমাদের এই শিক্ষার গুণগত পরিবর্তন করে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা যেন চালু করতে পারি, সেই হিম্মত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের জন্য একটু জোরে করতালি হবে। ভলান্টিয়ার নেতাদের এখন না, নেতাদের নট মাই গেস্ট, আপনি আগে দিকে নাও, পরে নেতারা সবার পরে, দে আর নট মাই গেস্ট। আমি জানি আছে আগে দিকে কেন দিলে
না, এই রাজনীতি করতে আসি না। নো পলিটিক্স হিয়ার, পলিটিক্স বিজ্ঞান দিলে হবে। এই নেতা তোমরা খাওয়া দিলে কেন? খবর দিল না, ওদেরকে কে দাওয়া দিয়েছে? চেয়ারে বসতেই নেতা হয় না নাকি? এই অনুষ্ঠানে এসে যদি ডিসিপ্লিন না শিখে নেতারা কোথায় শিখবে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি প্রেস তুলে দিচ্ছেন এবং এরপর আসবেন আবু তাহের পাটোয়ারি, আমাদের ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার হাতে প্রেস তুলে দিবেন আমাদের আজকে প্রধান অতিথি আনম এহসানুল হক মিলন স্যার। জোরে একটি করতালি আশা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে চেয়ারে বসার নেতা চুপচাপ বসতে গেলেন, খাবার খাবেন না, শর্ট করলেও দিয়ে দিতে হবে। আগে আমার ছাত্ররা, শিক্ষকরা, তারপরে নেতারা। এখানে খাবার পানি পেয়েছ? তোমরা পাওনি না? কই দেখা? ও, আমি তো ভাবছি পাও নাই। আল্লাহ, তোমরা পেয়েছ? কে পায়নি হাত তুলো। ও, এদিকে সবাই পাইছে। তুমি পাইছো? হ্যাঁ, তাহলে পাওনি তো। হ্যাঁ, নেতারা কেউ নেবে না, অতিরিক্ত থাকলে দেওয়া হবে। এই কেনজি, কি তোমরা খাওয়া শুরু করো নাকি? এই খাওয়া শুরু করো। এখন গায়করা আসবে, এসে সেট করবে, তারপর তোমাদের জন্য সঙ্গীত পরিবেশন করবে। খুব সুন্দর সঙ্গীত, তোমাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, সকাল থেকে এত মনোযোগ দিয়ে এখানে ছিলে এবং এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করায় শাহিন পাটোয়ারি ও মুন্সি জুয়েল ভাইকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছে খাবার পেয়েছো কিন্তু তোমরা খাবার খাচ্ছ না। আমি অনুরোধ করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে তোমরা লাঞ্চ করে নেবে এবং আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে সেট আপ হবে এবং এরপরেই কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এবং আজকে আমরা আছি এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ জেনজি কনফারেন্স 2025-এ এবং আজকে সারা